হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে যাচ্ছি হচ্ছে ঘুরতে, তাও আবার ওয়েন্ডেলার সাথে। অনেক দিন বাদে আমরা মিট করছি, তো আমাদের যেখানে মিট করার কথা ছিল সেখানেই চলে গেলাম। আর আমরা এসেছিলাম হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। বহু বছর পর আমি রবীন্দ্র সরোবর লেক এসেছি। আর আমরা লেকে ঢোকার আগেই চলে গেছিলাম হচ্ছে লেকের অপোজিটে একটা ক্যাফে আছে, সেখানেই গেছিলাম। এখানকার দামটাই আমাদের সবচেয়ে রিজনেবল লেগেছিলো বলে আমরা এখানেই এসেছি। আর খাবার দাবার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। আমি এখানে মেনু কার্ডের ফটোটা দিয়ে দিচ্ছি, তো যাদের দরকার তারা পজ করে দেখে নিতে পারো। অনেক কিছুই এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমরাই প্রথমে দিয়েছিলাম হচ্ছে দুটো মকটেল, একটা হচ্ছে কালাখাট্টা আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে চিলি গোয়াবা। দুটো খেতে কিন্তু বেশ ভালো ছিল। এরপর নিয়েছিলাম ওদের একটা চাইনিজ কম্বো, যার মধ্যে ছিল হচ্ছে মিক্সড চাউমিন, মানে এগ আর চিকেন দিয়ে মিক্সড চাউমিন ছিল, তার সাথে 2 পিস ফ্রাইড মোমো, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন। আর একটা আমরা নিয়েছিলাম হচ্ছে কলকাতা স্টাইল চিলি চিকেন, যেটা হচ্ছে 170 কি 80 টাকা দাম ছিল। এটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আর এই কম্বোটা, এটার দাম 220 টাকা নিয়েছিল যতদূর সম্ভব। তো এই কম্বোটাও বেশ ভালো ছিল। আমাদের খাবার দাবার মোটামুটি বেশ ভালোই লেগেছে। এরপর চলে গেলাম হচ্ছে আমাদের লেকে। আর আমি বহুদিন বাদে লেকে এসেছি, আর কি সুন্দর লাগছে, পুরো ফাঁকা। আর ওয়েদারটা এত ভালো ছিল সেদিন, ভীষণ ভালো লাগছিল। আমাদের প্ল্যানই ছিল একটু বিকেল বিকেল আসার, যাতে আমরা একটু ফটো ভিডিও এগুলো করতে পারি। আর আজকের ওয়েদারটা তো আমাদের একদম সাথে ছিল। আমরা দুজন অনেক দিন বাদে এরকম বেরোলাম, সারা দিনের একটা প্ল্যান করে। নয়তো আমাদের টুকটাক দেখা হয় দুজনেই বাড়ি গেলে, কিন্তু তারপর এরকমভাবে আমাদের প্ল্যান করে দেখা হয় না। তো তারপর আমরা একটু বসে আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। অনেক গল্প জমেছিল, তো আইসক্রিম খেতে খেতে সেগুলোই করছিলাম। এরপর চলে গেছিলাম হচ্ছে রবীন্দ্র সরোবর লেকের এই ব্রিজটার কথা খুব ইনস্টাগ্রামে দেখছিলাম, তো সেখানেই গেছিলাম। কিন্তু আমরা যেখানে ছিলাম, মানে আমরা ছিলাম 6, 7, 8 নাম্বার গেটের ওই দিকে, আর এইটা হচ্ছে ওই 3, 4 নাম্বার গেটের দিকে। আমরা প্রথম থেকেই প্ল্যান করে রেখেছিলাম এখানে আসবো, আর তার সাথে যেখানে দুর্গা ঠাকুর রাখা আছে সেখানেও যাব। এই দুটোই হচ্ছে ওই 3, 4 নাম্বার গেটের দিকে, মানে পুরোটাই অপোজিটে। মানে আমাদের প্রচুরটা হাঁটতে হয়েছে, যেহেতু আমরা সেভাবে লেকে কোনো দিন আসিনি, তো আমাদের জানা ছিল না, ভিডিওতে অত ক্লিয়ারলিও বলা ছিল না। তো সেই কারণে আমাদের প্রচুর হাঁটতে হয়েছে, তবু আমরা এসেছি, কারণ আমাদের খুব ইচ্ছা ছিল আসার এখানে। কারণ কবে আসবো তো সেটা তো জানতাম না। আর আমাদের হাঁটাটা প্রচণ্ড সার্থক হয়েছে, বিশেষ করে এই দুর্গা ঠাকুরের এই এত মূর্তি দেখে, এই প্রতিমাগুলো দেখে আমাদের এত ভালো লেগেছে। আর আমাদের নপাড়ার দুখানা আমরা প্রতিমা দেখতে পেয়েছি, যেটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে এত সুন্দর করে সাজানো, এখানে ভীষণ ভালো লেগেছে। আমি বলবো যারা রবীন্দ্র সরোবর লেকে যাও তারা অবশ্যই একবার ঘুরে আসো। এরপর বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি যাওয়ার পথে দেশপ্রিয় পার্কের সামনেই ফুচকাটা খেয়েছিলাম, যেটা খেতে ভীষণ ভালো ছিল। এরপর মেট্রো ধরে যে যার বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।